মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বাংলায় বিএলওদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনের শুনানি প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি বাগচির বেঞ্চে। বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ আবেদনকারী সনাতনী সংসদের আইনজীবী। বাংলায় বিএলওদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনের শুনানি প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি বাগচির বেঞ্চে। বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ আবেদনকারী সনাতনী সংসদের আইনজীবী। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, এ বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে হিন্দু সনাতন সংসদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এই যে বিএলওরা তাদের সুরক্ষা দিতে হবে। বিএলওদের উপর বিভিন্ন রকম প্রেশার আছে এবং পুলিশ তাদের সুরক্ষা দিচ্ছে না, এই জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে পুলিশ দেওয়া হোক বিএলওদের সুরক্ষার জন্য। এই প্রশ্নে অত্যন্ত চিন্তা ব্যক্ত করেছে দেশের শীর্ষ আদালত প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। সেই বেঞ্চ বলেছে যে বিএলওদের সুরক্ষা দিতে হবেই এবং জাতীয় নির্বাচন কমিশন এক্ষেত্রে রাজ্যকে অনুরোধ করবে, রাজ্যকে পুলিশের মাধ্যমে রাজ্য প্রশাসন যাতে সঠিকভাবে বিএলওদের নিরাপত্তা দেয় সেটা সুনিশ্চিত করতে হবে। কিন্তু রাজ্য যদি বিএলওদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে ফের একবার জাতীয় কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যেন সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান। এবং এক্ষেত্রে যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে বিএলওরা তারা ডেস্ক জব করেন না, লোকের বাড়ি বাড়ি ঘুরে কাজ করছেন, সুতরাং তাদের নিরাপত্তা দিতেই হবে এবং রাজ্য সরকারকে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই সংক্রান্ত একটি নোটিশ রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে দিয়েছে আজকে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ। ধন্যবাদ ইন্দ্রাণী। এ বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন দেখুন। সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো প্রশাসনের, রাজ্য প্রশাসনের দায়িত্ব শুধুমাত্র বিএলও না, সবাইকে সুরক্ষা দেওয়ার। এটা কোনো আহামরি সিদ্ধান্ত হলো বলে সুপ্রিম কোর্টে মনে হয় না, কিন্তু সুপ্রিম কোর্ট তো এই বিষয়টার মূলে ঢুকলেন না। যে বিএলআরও যে আত্মহত্যা করছেন বিভিন্ন রাজ্যে, এটা তো সুরক্ষাহীনতার জন্য নয়, এটা তো তাদের মধ্যে কোনো একটা মানসিক চাপ বা আতঙ্ক সৃষ্টি করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যার ফলে তারা আত্মহত্যা করছে। তো বিষয়টাকে এড়িয়ে গেলে চলবে না, সেই মূল বিষয়ে ঢুকতে হবে। আবারও বলি, এটা নিছক সুরক্ষার ব্যাপার না, এটা আত্মহত্যা হচ্ছে যে কারণে, সেই কারণটাকে খুঁজে বার করে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিয়ে তার সমাধানে চেষ্টা। প্রতিক্রিয়া নিতে টেলিফোনে আমরা যোগাযোগ করেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালের সঙ্গে। তার কি পর্যবেক্ষণ, কি মতামত শুনুন। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের এই অভিভাবক সুলভ ভূমিকা আমাদের নাগরিকদের, সাধারণ নাগরিকদের অনেকখানি আশ্বস্ত করছে। রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া বিহারে চলাকালীন যত ধরনের অভিযোগ, যত ধরনের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য উদ্যোগ হয়েছে, এই সবটাই আতস কাছের তলায় আসা দরকার ছিল। যারা অভিযোগ তুলেছেন তারা এবার অভিযোগকে সারবত্তা নিয়ে আদালতের কাছে যাবেন, আদালতের কাছে প্রমাণ করবেন যে তাদের অভিযোগের আদৌ কোনো বাস্তব ভিত্তি আছে কিনা এবং তারপর আদালত সে সমস্ত বিচার বিবেচনা করে তাদের অভিমত জানাবেন। একই সঙ্গে নির্বাচন কমিশন তারাও দায় এড়াতে পারে না। অভিযোগ যখন এসছে কিছু বিষয়ে, তখন সেই বিষয়ের যদি অভিযোগগুলি যথার্থ প্রমাণিত হয় তাহলে তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে।